বৃষ্টিতে চড়া রাজধানী কাঁচা বাজার। ক্রেতা কম থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি ও মাছ। রাজধানীর টাউন হল কাঁচা বাজারে আছেন আমাদের সহকর্মী মাহদি সেকান্দার। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহদি, আজকে তো একে তো আবহাওয়া কিছুটা বিরূপ, তার উপর ছুটির দিন, কি অবস্থা দেখছেন বাজারে? এই মুহূর্তে রাজধানীর টাউন হল কাঁচা বাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যে কারণে ক্রেতার যে উপস্থিতি সেটি তুলনামূলক কম। তারপরও যারা আসছেন কেনাকাটা করছেন, বিশেষ করে সবজি মাছ মাংসের যে দোকানদার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, এখানে যারা ক্রেতা আছেন তাদের সাথে কথা বলেছি। আসলে বৃষ্টির কারণে সবজি মাছের দাম কিছুটা চড়া। বিশেষ করে ক্রেতা যারা আছেন তারা যেমনটি বলছিলেন, গত সপ্তাহে যে সবজিটি তারা 60 থেকে 70 টাকা করে কিনেছেন, সেটি আরও 10-15 টাকা বাড়তি বিক্রি হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে সেটির পরিমাণ আরও বেশি, যেমন শসা 60 টাকা করে গত সপ্তাহে বিক্রি হলো, সেটা এখন 80 টাকা 100 টাকা বিক্রি হচ্ছে। বেগুনও একই অবস্থা, সেটিও শতকের ঘর ছাড়িয়েছে। তবে কাঁচামরিচের দামও 30 টাকা করে কেজি প্রতি বেড়েছে। পেঁয়াজ আলু এটি স্বাভাবিক রয়েছে গত সপ্তাহের মতোই। তবে বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজি, সেই সবজি সমূহ বিক্রেতারা বলছিলেন যে বৃষ্টির কারণে এটির উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় বৃষ্টিজনিত কারণে এটি প্রভাব পড়ায় এর দাম বাড়তি। এবং একই সাথে ক্রেতা যারা আছেন তারা বলছিলেন, অভিযোগ করছিলেন যে কোনো দুর্যোগ বা কোনো বিষয় সামনে আসলেই এই যে অভিযোগ বা দায় দিয়ে সবজির দাম বাড়িয়ে দেওয়া হয় এবং বন্যাজনিত কারণকেও দেশের বিভিন্ন জায়গায় অতিমাত্রায় পানি প্রবাহিত হওয়ার কারণে বিভিন্ন এলাকা ভেসে গেছে, সেখানেও সবজির আবাদ বাধাগ্রস্ত হওয়ার কারণে আসলে এই দাম বেশি। এবং ক্রেতা যারা আছেন তারা বলছিলেন যে আসলে এটি হঠাৎ করেই বেড়ে যায়, এই রাতে বৃষ্টি হলে সকালেই দাম বেড়ে যায়। এই যে ক্রেতারা ভুক্তভোগী হন বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে, একই সাথে সরকারের নজরদারির অভাব রয়েছে। এই যে তারা বলছিলেন শুক্রবারে অধিকাংশ মানুষই আসলে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে আসেন। দুর্যোগকালীন আবহাওয়া হলেও তারা এসেছেন কষ্ট করে, তাদের যেহেতু প্রয়োজন নিত্য প্রয়োজনীয় পণ্য। তবে সরকারের পক্ষ থেকে কোনো মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজার তদারকির এমন কোনো দৃশ্য তাদের চোখে পড়েনি। এবং আমরাও ঘুরেছি রাজধানীর কয়েকটি বাজারে, আমরাও এমন কোনো দৃশ্য দেখিনি। যে কারণে আসলে ক্রেতা যারা আছেন তারা বলছিলেন যে বিক্রেতারা তাদের নিজেদের মতো করে দাম নির্ধারণ করে সেটাই বিক্রি করেন এবং তারা কিছু অজুহাত দাঁড় করান, যার কারণে তাদেরকে বাড়তি দামে কিনতে হয় এবং তারাই দিন শেষে ভুক্তভোগী হন। তো সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন আসলে যে কোনো পরিস্থিতির জন্য বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকে এবং জনগণ যেন বাজারে এসে অন্তত স্বস্তি পান। তো যাকে এই ছিল রাজধানীর টাউন হল কাঁচা বাজার থেকে আমার কাছে নিত্য পণ্যের খবরাখবর, দাম দর নিয়ে সর্বশেষ।